আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের আদালত চত্বরে সবথেকে বেশি মামলা হয় ডিভোর্স বিষয়ক। অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে, হওয়ার পরে দেনমোহরের আদায়ের জন্য একটা মামলা হয়। একজন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দেনমোহর আদায়ের জন্য মামলা করে। দেনমোহর, খোরপোশ এই বিষয়ের জন্য মামলা করে। অনেকে মনে করেন যে যদি সেই কোনো স্ত্রীলোক একটি তালাক প্রদান করে, তালাকের পরে সেই যে টাকাটা আছে অর্থাৎ দেনমোহরের টাকাটা দেওয়া লাগবে না, বা কে দেবে দেনমোহরের টাকা সেটা নিয়ে একটু কনফিউশনে থাকে। আমাদের আইন অনুযায়ী দেনমোহরের টাকা দিতে বাধ্য শুধুমাত্র একজন পুরুষ অর্থাৎ স্বামী। যেই তালাক দিক, স্বামী তালাক দিক বা স্ত্রী তালাক দিক, যেই তালাক দিক, এই দেনমোহরের টাকাটা দেবে শুধুমাত্র স্বামী। অর্থাৎ এই দেনমোহর বিষয়টা আসলে ডিভোর্সের সাথে সংশ্লিষ্ট না। কে ডিভোর্স দিয়েছে, কে তালাক দিয়েছে, স্বামী দিয়েছে নাকি স্ত্রী দিয়েছে, এই বিষয়ের সাথে দেনমোহরের টাকাটা সম্পৃক্ত না। দেনমোহর বিষয়টা সম্পৃক্ত হচ্ছে বিবাহের সাথে। যখন আমাদের বিবাহ হয় তখন আমরা আমাদের কাজী সাহেব যখন বিবাহ করান তখন বলে যে এত টাকা দেনমোহরে এই এনাকে বিবাহ করতে রাজি আছেন কিনা, এরকম কথা বলে। অর্থাৎ দেনমোহর বিষয়টা পুরোপুরি বিবাহের উপর নির্ভরশীল। বর্তমান সমাজে আমাদের একটা বিষয় আমরা লক্ষ্য করি যে অনেক টাকা দেনমোহর ধার্য করি। আমাদের সমাজের প্রতিপত্তি, এত টাকা পয়সা, আমাদের অনেকে ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা, ৫০ লাখ টাকা দেনমোহর দেই। কিন্তু দেখা যায় যে যখন আদায়, কতটা আমি সেই বিবাহের আসরে আমি প্রদান করছি, এটা আসলে শূন্য টাকা, কোনো টাকাই আমরা দিতে চাই না। কিন্তু যখন মামলা হওয়ার পরে তখন তো হাই 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 করে বেড়াতে হয়। সেই পুরুষ মানুষ হাই হাই করে বেড়াতে হয়, এত টাকা আমি কোথায় দেবো? কিন্তু তখনই তার যখন বিবাহ হয় তখনই তার মাথায় রাখা উচিত ছিল যে আমার এই টাকাটা আমার স্ত্রীকে দিতে হবে। স্ত্রীর হকদার। সে স্ত্রী তালাক দিক, স্বামী তালাক দিক, যেই তালাক দিক, ওই যে দেনমোহরের টাকাটার হকদার একমাত্র স্ত্রী। আবার বলে যে যখন মামলা হয়েছে তখন বলে যে আমি কেন এর টাকা দেবো, স্ত্রী তালাক দিয়েছে। আচ্ছা, আমার ওই টাকাটা হচ্ছে বাকি টাকা। আমি যখন বিবাহ করেছি, বিবাহের সময় ওই টাকাটা আমার দিয়ে দেওয়ার কথা স্ত্রীকে। আমি যে টাকাটা ১ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ যে টাকাটাই হোক, সেই টাকাটা ওই বিবাহের সময় দিয়ে দেওয়ার কথা। কিন্তু আমরা পুরুষ মানুষ সেই টাকাটা না দিয়ে ওই টাকাটা বাকি রাখি। এখন পরে এসে আমার মামলা হলে তখন হাই হাই করে যে না, আমি এই টাকা দিতে পারবো না। কিন্তু তখনই আমাদের এই মাথায় ঢুকানো উচিত ছিল যে এই টাকাটা আমাকে দিতে হবে। যেই তালাক দিক, স্ত্রী তালাক দিক, স্বামী তালাক দিক, যেখান থেকে তালাক হোক, ওই পুরুষ মানুষ ওই স্ত্রীলোককে টাকাটা দিতে বাধ্য। অর্থাৎ তালাক যেখান থেকেই হোক, তালাক স্বামী দিক, স্ত্রী দিক, দুনিয়ার যেই দিক, দুনিয়ার আর কেউ দিতে পারছে না, স্বামী বা স্ত্রী যেই তালাক দিক, দেনমোহরের টাকা অবশ্যই স্বামী দিতে বাধ্য। আবার ধরেন স্বামী স্ত্রীর তালাক হয়ে গেছে, তালাক হয়ে যাওয়ার পর ওই স্ত্রীর আবার অন্যত্র বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আবার সেখানেও তালাক হয়ে গেছে। আচ্ছা, এরপরে ওই স্ত্রীলোকটি যদি চায়, ২-৩টা বিবাহ হয়ে গেছে ধরেন, এরপরে যদি স্ত্রীলোকটি চায় যে আমি আমার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে দেনমোহরের মামলা করব, ৩ বছরের ভিতর যদি চায় যে না আমি দেনমোহরের মামলা করতে চাই, তাহলে সে মামলা করতে পারে। এবং সেই ৩ বছর পরেও ওই পুরুষ লোকটি সেই টাকাটা দিতে বাধ্য। অর্থাৎ ৩ বছরের ভিতরে যদি ওনার বিবাহ হয় বা না হয়, সে বসে থাকে, হলেও যাই হোক, ৩ বছরের ভিতরে যদি মামলা দায়ের করে যে আমার দেনমোহরের টাকাটা দরকার, তাহলে সেই স্বামীটা যার টাকাটা দিতে বাধ্য। কিন্তু আমাদের বিবাহের সময় এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত, আমি কত টাকা দিতে পারি। আমরা অনেক টাকা দেওয়ার চেষ্টা করি যে ৫ লাখ, ১০ লাখ, কিন্তু আসলে কি আমরা দিতে পারি না। আমরা যতটুকু দিতে পারবো ততটুকুই যদি আমরা লিখি, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। আমরা আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের সামাজিক অবস্থান, এর জন্য অনেক টাকা দেনমোহর ধার্য করি। আমরা মানুষকে বলতে পারি, অত কিছু না, আমরা মানুষকে বলতে পারি আমার এই বিয়েতে এত টাকা দেনমোহর, বা আমার স্বামী আমার এত টাকা দেনমোহর দিয়েছে। আদৌ কি দিয়েছে? আদৌ কিন্তু দেয়নি। ওই টাকাটা বাকি। আপনি দেখবেন যে কত টাকা উসুল কিন্তু শূন্য। অর্থাৎ এই স্বামীদের, অর্থাৎ পরবর্তীতে যারা বিবাহ করবেন তাদের জন্য একটা পরামর্শ, আপনি যত টাকা দিতে পারবেন বিবাহের আসরে বা বিবাহের ২-১ মাসের ভিতরে, যে টাকাটা দিতে পারবেন সেই টাকাটা আপনি দেনমোহর ধার্য করেন। বেশি টাকা দেনমোহর ধার্য করে সামাজিক প্রতিপত্তির জন্য বেশি টাকা দেনমোহর ধার্য করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার এই কোর্টে ধর্ণা দিয়ে পড়ে থাকতে হবে, আমার কিছু টাকা কমান বা আমাকে একটা সময় দেন, এই সময়ের ভিতরে আমি টাকাটা প্রদান করবো। আপনি যেই হন, যত টাকাই দেন, আপনার ওই টাকাটা প্রদান করতে হবে আপনার স্ত্রীকে। অর্থাৎ এই টাকাটা স্ত্রীর হক। ইসলামে বলেন, বাংলাদেশ আইনে বলেন, ওই টাকাটা স্ত্রীকে দিতেই হবে। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে যেই তালাক দিক, স্ত্রী হোক স্বামী হোক, যেই তালাক দিক, এই টাকাটা দেবে একমাত্র স্বামী। শুধুমাত্র স্বামী ওই টাকা দিতে বাধ্য। আজকে হোক, কালকে হোক বা পরশু হোক, ওই টাকাটা স্বামীকে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।